হ্যালো বন্ধুরা, আমি প্রসেন আর আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আমি এখন ওয়ার্কিং প্লেসে যাব। এই বেরিয়ে পড়লাম, হচ্ছে বুড়ি, ওই যে আমার সঙ্গে সবসময় থাকো, তোমরা তো দেখতেই পাও। এই আমরা এই মাঠের পাশ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। এটা আমাদের মাঠ খেলার। এই বেরিয়ে গেলাম মেন রোডে আর কি, মেন রোডে চলে আসলাম। আজকে ওই সাইড থেকে যাবো না, আজকে এই দিক থেকে যাচ্ছি আর কি, ছেগলতলার দিক থেকে। তো বন্ধুরা এই যাচ্ছি আর কি, কাটা তেলও ভরতে হবে, বাইকে তেলও নেই, তো তেলটাও ভরে নেবো আর কি। তেলটা ভরে নিলাম। এই ছেগলতলার ভিতরে রাস্তা দিয়ে চলে আসলাম আর কি। এখানে বলতে গেলে মানে এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম, মানে মিনিমাম 20-30টা ঘর আছে এই গ্রামটার মধ্যে। তো আগে সব মাটির ঘর ছিল, এখন আপাতত এরা ঘর পেয়ে সব আর কি পাকা ঘর হয়ে গেছে এদের। এই রাস্তাটাও মাটির ছিল, এখন দেখছো নতুন ঢালাই রাস্তা করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে জাস্ট ভিউটা আমার হেভি লাগে। বিকেলবেলার দিকটায় কোনো দিন কেউ আসবে, আমাদের হাটগাছ আর নিউটাউনের খুব কাছে একদম, জাস্ট দেখবে এখানে মাটির ঘর আছে, এখনো দেখতে পাবে। দাঁড়াও, এই যে বাঁদিকটা ছিল অবশ্য, এই যে কিন্তু এখন জানি না কেন নেই। মন্দিরটাও ছিল না, মন্দিরটাও তৈরি হয়েছে এখানটায়। বন্ধুরা এখানে আমার বিকেলবেলা আসতে খুব ভালো লাগে, আমি তো প্রায় দিনই আসি, যেদিনকে ছুটি থাকে ফটো তুলতে আসি এখানটায়। এবারে খালি তাল গাছগুলোর ভিউগুলো দেখো জাস্ট। আর ক্যামেরা স্টেবল না, কারণ কি এক হাতে ড্রাইভিং করছি আর এক হাতে ক্যামেরা নিয়ে করছি, তো ওই কারণে বাইক, ওই কারণে আর কি। দেখো এই সাবধানে এক্ষুনি আমার বাইকের তলায় চলে আসতো আর কি। যাই হোক, ঢালাই রাস্তাটা এবার শেষ হয়ে যাবে আর কি। যে আগে যেরকম রাস্তা ছিল এখানটায় এবার সেরকম রাস্তা দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, ইটের রাস্তা। আর এই রাস্তাটায় কেউ আশা করি এখানে বর্ষাকালে আসবে না, কারণ কি বর্ষাকালে আমি একবার নিজেই পড়ে গেছিলাম এখানে। ইটের রাস্তা উঁচু নিচু পুরো হয়ে গেছে, স্লিপ আবার শ্যাওলা পড়ে যায় তার মধ্যে, দ্বিতীয় কথা। তো তোমরা যদি কেউ এই রাস্তাটা আসো তো বুঝে শুনে আসবে, দেখতেই পাচ্ছ। ডান দিকে যে রাস্তাটা টার্নিং হয়ে চলে, এটা আপনার আমাদের পুকুরহাটির ওইদিকে চলে যাচ্ছে, তো ওইদিকে আমার একটা বন্ধু থাকে আর কি। তো চলো বন্ধুরা, সব কথা রেখে এখন এগিয়ে পড়ি গন্তব্যের দিকে। যাচ্ছি আর কি। এখন আপাতত আর এখনো 10-15 মিনিট লাগবে মিনিমাম কাছাকাছি যেতে। গিয়ে আমাকে 1:25-এর মধ্যে গিয়ে পাঞ্চিং করতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে তখন। এই যাচ্ছি এখনো, এই ডান দিকে ঝিল আর বাঁ দিকে এই গাছটার এখানটায় আমার একটা বন্ধুর বাড়ি। ওই দেখো বন্ধুর দোকানের ছেলে ছিল, তারাই খেলা করছিল আর কি। একটা বিশাল বড় কুল গাছ। বেরিয়ে গেলাম। এবার হাট গাছের একটা ব্রিজ আছে, ছোট কাঠের ব্রিজ, সেটাকে পার করবো আর কি। পার করে যেতে হবে। এই যে ব্রিজটার অবস্থা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে মোটামুটি। চলো, পার হয়ে চলে এসেছি এপারে। এবার যাওয়া স্টার্ট করলাম আবার। এখানে এখন সব কাজ চলছে আর কি, এদিকে ওদিকে। বাঁ দিকে একটা শ্মশান পড়ে, মানে শ্মশান বলতে আগে ইউজ হতো, এখন ইউজ হয় না, এখন শুধু মন্দির আছে মা কালীর আর কি। তো বন্ধুরা আশা করি সবাই একটু লাইক শেয়ার সাপোর্ট করো চ্যানেলটাকে একটু। বন্ধুরা এই রাস্তাটা আগে খুব ভালো ছিল, এখন প্রচণ্ড বাজে হয়ে গেছে, মানে এই জন্য ওখানে ফুটেজটা দিতে পারলাম না, কারণ কি 2 হাত দিয়ে ড্রাইভিং করতে হবে, তো ওই কারণে। এটা হচ্ছে আইডিয়াল ভিলা আমার রাইটে যেটা আর কি। এখানটায় রাস্তাটা আগে প্রচণ্ড সব খারাপ ছিল, এখন ঠিক করে দেওয়া হয়েছে আর কি। ফুলগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে যেতে এখান থেকে। আর ভোরবেলা দিকটাতে তো পুরো ভিউ আসে এখানটায় ভালো। আর পরের দিন যেদিন আসবো ওই সাইডটা দিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। আমাদের 12 কপাট বলে একটা জায়গা আছে, ওখানটায় জাস্ট ভিউটা তুমি হয়তো দেখেছো, আমার ইউটিউব চ্যানেলে আছেই, দেখবে গিয়ে। এই রাস্তায় দুখানা 4খানা বাম্পার বানিয়ে রেখেছে। বাম্পারগুলো জাস্ট এত ডেঞ্জারাস, সেদিনকে আমি জাস্ট রাত্রিবেলা যাচ্ছিলাম, পুরো উড়িয়ে নিয়ে চলে গেছি বাম্পারগুলোর ওপর দিয়ে আর কি। তো তোমরা বন্ধুরা এই থাকদাড়ি থেকে, মানে থাকদাড়ি কালী মন্দির এই যেটা পড়ছে আর কি, এখান থেকে
বাম্পার আছে, এগুলো একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালাবে। আমি রাত্রেবেলা কোনো সাইনবোর্ড দেওয়া নেই বা কোনো লাইট দেওয়া নেই ওখানে, তো তোমরা যেহেতু স্পিডে এসে তুলে দিতে পারো। কি চলে এসেছি পোলেনাইটের কাছে। এটা হচ্ছে লোহার পোল পোলেনাইট। আর 3 থেকে 4 মিনিট লাগবে আমার পৌঁছাতে মাত্র, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো। রাস্তাটা এখানে একটা বাজার হাট পরিস্থিতি, তো এই জন্য এখানটা বহুত জ্যাম থাকে প্রত্যেক দিনই। প্লাস একটা বাস দিয়ে যায়, এখন সব গুটিয়ে গাটিয়ে যে যার নিজের বাজার ব্যবসা বাড়িয়ে যাবে আর কি, এই জন্য এখানটায় একটু জ্যাম থাকে। আর তার উপরে 4 মাথা ক্রসিং এখানটায় বলতে গেলে। এই একটু আমার একটা বন্ধুর যেখানে চা খাওয়া হবে আর কি, প্রত্যেকদিন এখান থেকে আমি চাটা খেয়ে চলে যাই একেবারে কাজে। এটা লোহার ব্রিজে যাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেল বন্ধুরা, চলো এবার বেরিয়ে পড়লাম আবার কাজের জায়গায়। 2-3 মিনিট মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। এই চলে এসেছি এবার আর কি মহিষবাতান বক্স ব্রিজের নিচে থেকে ঢুকে যাব। এটা তো চেনই, ঢালিপাড়া মনে হয় আমাদের এখানকার। এই যে ঢালিপাড়ার ডান দিকে পড়বে আর কি। তো বন্ধুরা এই যে আমাদের এখানকার মেন রুটের বাস 1200 যাচ্ছিল আর কি। এই যে চলে এসেছি বক্স ব্রিজের নিচে থেকে, এবার ঢুকে যাব। ঢুকে গিয়ে পৌঁছে যাব কাজের ওখানে। আর এই যে রাস্তাটা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে নিউ টাউনে, ওই রাস্তাটাতে কেউ সন্ধেবেলা সকালবেলার টাইমে অফিস টাইমে আসবে না, কারণ কি ফেসে যাবে তোমরা। 4 চাকা বাইক হলে আসতে পারো, 4 চাকা হলে তোমরা একটু সাবধান থাকো, বিশেষ করে ওলা উবের ড্রাইভাররা। চলে এসেছি বন্ধুরা DLF1 নজরুল তীর্থ ও কাজের জায়গা। এই ঢুকে গেলাম গেট থেকে। এটা হচ্ছে আমাদের পার্কিং লট। পার্কিং লটে এবার গাড়িটা রেখে দেবো। এগুলো সব আমাদের বন্ধু আর কি। এই আমার গাড়িটা রেখে দিলাম। আর গাড়িটাও অবস্থা খুব খারাপ আছে, গাড়িটা তো কাজ করাতে হবে খুব শিগগির। আমি যাবো এর মধ্যে খুব শিগগির বাজারে, মার্কেটিং করে নিয়ে এসে